হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ডিফারেন্সিয়েশন 11 অ্যান্ড জয়েন্ট এন্ট্রান্স। এখানে আমরা পুরো বেসিক লেভেলটা ভালো করে ডিসকাস করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো আমরা স্টার্ট করছি। প্রথমে একটা টার্ম বলছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এই টার্মটার সঙ্গে দেখো আমরা সকলেই পরিচিত। ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা বৃদ্ধি, এটা একটু উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো ইনক্রিমেন্টটা কেমন, ধরো সাপোজ আমাদের কাছে এক্স একটা এক্স নট বললাম, এক্স নট একটা প্রারম্ভিক পয়েন্ট, প্রারম্ভিক বিন্দু, আর এক্স ওয়ানটা পরের দিকে কিছু সময় পরে ধরো কোনো একটা কিছু ট্রাভেল করে এখান থেকে এক্স নটে ছিল এক্স ওয়ানে পৌঁছেছে। ঠিক আছে, এক্স নটটা হলো ধরো 2 আর এক্স ওয়ানটা ধরো 2.2 এরকম আছে সাপোজ। ওকে, তাহলে এখানে বৃদ্ধিটা কত হয়েছে? বৃদ্ধিটা কি? চেঞ্জ, তাই না? x1 মাইনাস এক্স নট, তাহলে 2 মাইনাস 2.2, সরি এটা 2.2 ছিল একদম, 2.2 মাইনাস 2 দ্যাট ইজ 0.2। তাহলে এখানে বৃদ্ধিটা কত হলো? 0.2। মানটা কী করে বের করলাম? দেখো যে ইনিশিয়ালি কত ছিল এক্স নট, ঠিক আছে, আর একদম শেষে কত ছিল x1, তাহলে x1 থেকে এক্স নটটা বাদ দিয়েছে, এইটা হলো আমাদের ইনক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্টকে আমরা কী দিয়ে নোটেশনে লিখি? ডেল এক্স, এইটা অথবা এই নোটেশন লিখি, ভালো করে শুনবে, ডেল এক্স অথবা এই সিম্বল দিয়ে লিখি। স্টুডেন্ট খুব এক্সপেরিমেন্ট করে, তো ও কী করবে? ডেল ইন্টু এক্স এরকম ছাড়িয়ে দেবে, ডেল আলাদা এক্স আলাদা, এটা কিন্তু মিনিংলেস। ওকে, করা যাবে না। এবার বৃদ্ধিটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা বলেছি বৃদ্ধি, তোমাকে যদি যখন বলবো পজিটিভ তখন তাহলে ডেল এক্স কী করতে হবে? তখন ডেফিনেশনটি ডেল এক্সটা পজিটিভ পরিবর্তন আনতে হয়। তাহলে x1 মাইনাস এক্স নট যদি করো, ইফ কী হতে হবে? x1টাকে অবভিয়াসলি বড় হতে হবে। ওকে, আর যদি বৃদ্ধিটা নেগেটিভ কখন হবে বলো তো? নেগেটিভ বৃদ্ধিটা কখন হবে? যদি এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নটটা ধরো ছোটো আছে, ছোটোটা থেকে বড়োটা বাদ দিয়েছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে ভেবো না পজিটিভ নেগেটিভ, তোমাকে আমরা বলছি শুধু বৃদ্ধি বের করা। ঠিক আছে, তাহলে পরিবর্তন, তাহলে পরে যেটা হচ্ছে সেটা মাইনাস আগেরটা, এটা হলো আমাদের ইনক্রিমেন্ট। এবার একটা জিনিস ভাবো, যদি আমরা ফাংশন সম্পর্কে শুনেছি অপেক্ষক ক্লাস 9-এ, y = f(x) এইভাবে রিপ্রেজেন্ট করতাম। তাহলে আমি বলছি যদি নাকি এই এক্স চলরাশিটার পরিবর্তন হয়, তাহলে দেখো ওয়াইটারও পরিবর্তন হতে পারে। ঠিক কেমন? যদি আমাদের f(x) দেখো তিনটে ঘটনা হতে পারে, এক্সের পরিবর্তনের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে না, এমনটাও উদাহরণ আমি দিতে পারি। আচ্ছা, ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে এই সিচুয়েশানগুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বলে কী করে এক্সের পরিবর্তন হচ্ছে? তুমি যদি ফাংশন এরকমই নিয়ে নাও, f(x) = x + 1, তাহলে এখানে যদি এক্সের প্রথমে এক্স ছিল, ধরো এক্সের মান 1 ছিল, তাহলে f(1) কত হলো? এক্সে 1 বসিয়েছি, তাহলে 1 + 1, তাহলে আলটিমেটলি কত হলো? 2। এটা কার মান বলো তো? ধরো x1 দিয়ে লিখেছি, তাহলে এর করেসপন্ডিংটা আমি y1 দিলাম। ঠিক, তাহলে y এর মান কত এসছে? 2। পরের বার এক্স নট না দিয়ে এটা x1টাকে একটু যদি আমরা বাড়িয়ে দিই, 1.1 করে দিই, তাহলে f(1.1) এটার মান কত হবে? y1। এটা কত হবে বলো তো? এক্সের মান কত? 1.1 + 1, দেয়ারফর 2.1। দেখো এক্সের মানে কি পরিবর্তন হয়েছিল? 0.1, আর ওয়াইয়ের মানেও দেখো কি পরিবর্তন হয়েছে? 0.1। তাহলে দেখো এক্সের মানের যা পরিবর্তন হয়েছিল ওয়াইয়ের মানেও তাই পরিবর্তন হয়েছে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে সবসময় এক্সের যা পরিবর্তন হবে ওয়াইয়ের তাই পরিবর্তন। এক্সের মানে পরিবর্তন হয়েছে, ওয়াইয়ের পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তনের নিশ্চয়ই একটা নোটেশন আছে। তাহলে আগের বার যেমন শেখালাম, এটা উদাহরণের সাহায্যে আমরা বলছি আর কি, মেন বিষয়টা বলেই দিই যে ডেল এক্স মানে পরিবর্তন এক্সের, আর ডেল ওয়াই মানে কি? তাহলে y1 - y0, এরকম একটা সেন্স। ওকে, আচ্ছা এই y1টা আমরা কার করেসপন্ডিং দিয়েছি? যে f(x1)-এ, আর এটা f(x0)-এ। ওকে, তাহলে একটা উদাহরণ আমি সেট করলাম যেটা f(x) = x + 1 ফাংশন নিয়েছিলাম, সেখানে কি দেখলে? এক্সের মানের যত পরিবর্তন করবো সিমিলারলি ওয়াইয়ের মানেরও তত পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এমন একটা ফাংশন নিচ্ছি, ধরো f(x) = সবারই খুব পছন্দের ইয়ার 2020, একদমই না, f(x) = 2020 নিচ্ছে। এখানে যদি আমি এক্সের মানে যাই পরিবর্তন করি, এটার মানে কি আমি বলতে পারো কেউ বুঝিয়ে? যে এক্স তুমি যা খুশি বসাও, ভ্যালু অলওয়েজ কত? 2020। তাহলে এক্সের মান যদি কেউ 1 বসালো, তাহলে f(1) কত? 2020। যদি কেউ f(1.1)ও বসায়, তাও ভ্যালু কত? 2020। তাহলে এখানে দেখো এটাই তো আমাদের কার নাম দেবো? y0, আর এটা কার নাম দেবো? y1। দেখো y0 আর y1-এ কোনো পরিবর্তন এসছে? কোনো পরিবর্তন আসেনি। তাহলে তোমাকে যদি বলে এমন এক্সাম্পল দাও যেখানে ভ্যারিয়েবলে পরিবর্তন হচ্ছে, মানে এক্সের চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে না,
তাহলে কী ফাংশন নেবে? কনস্ট্যান্ট ফাংশন। তোমার পছন্দ 2020 নাও নিতে পারো, তুমি যা খুশি নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, 4 নাও, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট ফাংশন এমন একটা উদাহরণ যেখানে এক্সের চেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের চেঞ্জ নাও হতে পারে। চেঞ্জ না হচ্ছে এটা এখন আমি বলতে পারি যে পরিবর্তনটা শূন্য, এভাবে ভাবতে পারি যে পরিবর্তনটা শূন্য, তাহলে ডেল ওয়াইটা 0 পসিবল। ওকে, এই ডেল ওয়াইকে না অনেকে এই নোটেশনে লিখে দেখবে, ডেল ওয়াইকে অনেক সময় এইভাবে লেখে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। এটা আমাদের কাজে লাগবে, বক্স করে রাখলাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। মানে দেখো ডেল ওয়াই মানে কি? ওয়াইয়ের পরিবর্তন। ওয়াইয়ের পরিবর্তন কী করে হয়েছে? এক্সের পরিবর্তন ভ্যালুটা ফাংশনে বসিয়ে মাইনাস এক্সের ইনিশিয়াল ভ্যালুটা, প্রথমে ভাবো এক্স ছিল, মানে প্রথম ভ্যারিয়েবলটা এক্সই রাখছি, আর পরে এখানে রাখছি এক্স প্লাস ডেল এক্স। তাহলে আমরা ফাংশনাল ভ্যালু বের করেছি, এইটার করসপন্ডিং মাইনাস এটার করসপন্ডিং ফাংশনাল ভ্যালু বের করেছি। এগুলো কার চেঞ্জ? এগুলো কার চেঞ্জ? এফ অফ এটা বিয়োগ করলাম, ওয়াইয়ের চেঞ্জ। তাহলে ওয়াইয়ের চেঞ্জের নাম কি? ডেল ওয়াই। তাহলে এটা হলো ইনক্রিমেন্ট। এই সংক্রান্ত বিভিন্ন শর্ট কোশ্চেন দেখবে আছে, খুব ইজি হয়। এবার আমরা আজকে বলেছি যে আমরা ডিফারেন্সিয়েশনটাকে, মানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কী করে সলভ করবো তার উপর বেশি জোর দিচ্ছে। অনলি ডিফারেন্সিয়েশন মানে তোমার যে ডিডিএক্স অফ ওয়াই, এর উপর অনলি একটা ভিডিও বানাবো জিওমেট্রিক্যালি, যে এটাকে এক্সপ্লেন করবো ভালো করে, ঠিক আছে? আমরা এখানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটার উপর জোর দিচ্ছি। তো এইটা কী করে আসে একটু জাস্ট বলবো। হ্যাঁ, যদি আমি লিখি ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা মানে স্টুডেন্ট কী বুঝবে? এটা মানে কি বুঝবে তোমরা? পরিবর্তনের, হ্যাঁ, কার রেসপেক্টে? কার? এক্সের রেসপেক্টে ওয়াইয়ের পরিবর্তনের হার, মানে এটা রেট অফ চেঞ্জ রিপ্রেজেন্ট করছে, তাই তো? কার রেসপেক্টে? যে এক্সের পরিবর্তনের রেসপেক্টে ওয়াইয়ের পরিবর্তন, ঠিক? আচ্ছা, আমরা যদি এই চেঞ্জটাকে, এক্সের চেঞ্জটাকে খুব ক্ষুদ্র নিই, টেন্স টু লিমিট চ্যাপ্টার তোমরা পড়েছো যে টেন্স টু জিরো এসেন্সটা আছে, তাহলে এইরকম যদি লিখি, এইটাকেই অ্যাকচুয়ালি আমরা নোটেশন দিয়ে লিখি। তবে স্টুডেন্ট এটাকে সহজে পড়ার জন্য ডিওয়াই বাই ডিএক্স বলে, অ্যাকচুয়ালি এটাকে বলতে হয় কি, মানে প্রপার কি, একদম ডিডিএক্স অফ ওয়াই। ওকে, এটা হলো ডিডিএক্স অফ ওয়াই বলা হয়, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রেখো যে এটাকে ডিওয়াই ডিএক্স আমরা বললাম। এটাকে জিওমেট্রিক্যালি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা যায় tan psi ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স। দেখো এই রিপ্রেজেন্টেশনটা কী করে বলা যায়? যদি আমরা একটা কার্ভ আছে, ঠিক আছে, বলবো না ভাবছিলাম জিওমেট্রিটা, কিন্তু তাও একটু টাচ করে যাচ্ছি। এখানে একটা ট্যানজেন্ট এনেছে, ঠিক আছে? ট্যানজেন্ট বোঝো নিশ্চয়ই, স্পর্শক। তাহলে এখানে একটা বিন্দু আছে, ধরো ইনস্ট্যান্ট পয়েন্ট এক্স কম ওয়াই, একটা ট্যানজেন্ট এনেছি, তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে নিশ্চয়ই এটা অ্যাঙ্গেল করবে সাই। তাহলে দেখবে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে তোমরা এটা পড়ে থাকতে পারো যে ট্যান সাই, ঠিক আছে, ইজ ইকাল টু, এইটা হলো জিওমেট্রিক্যাল মিনিং, মানে এইটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা টেনের যে মান হয়, ধরো এটা 45 ডিগ্রি হলো, তাহলে এই কার্ভটা এক্স অ্যাক্সিসের কোনো একটা, ধরো তোমাকে দিয়ে দিয়েছে একটা কার্ভের ট্যানজেন্ট যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? তাহলে সেই ডিওয়াই ডিএক্সের মানটা কত আসবে? tan 45, বুঝতে পারলো? এইটা আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে? এটা আমাদের আজকে অতটা ডিটেলসে যাচ্ছি না। এবার বলছি কোনো পয়েন্ট, ধরো কেমন ধরনের কোশ্চেন সেট আপ আমাদের এখানে হবে, কোনো একটা অপেক্ষক দিয়ে দেবে, ঠিক আছে? সেই অপেক্ষকটা ডিফারেন্সিয়েবল কিনা আমরা যাচাই করব, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েবল কিনা যাচাই করব মানে নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে বলবে যে একটা ফাংশন দিয়ে বলবে এই ফাংশনটাকে এই পয়েন্টে অবকলনযোগ্য, বাংলায় বললে এরকম বলবে, ঠিক আছে? আর ডিসকাস দ্য, ধরো এরকম কোশ্চেন আছে, একটা কোশ্চেনই বলছি, ধরো এফ এক্স ইজ ইকাল টু ফাংশনটা আছে মড এক্স, ঠিক আছে? এই ফাংশনটা কি অবকলনযোগ্য এক্স ইকাল টু 0 পয়েন্টে, ধরো আমাদের চেক করতে বলে 0 পয়েন্টে অবকলনযোগ্য কিনা। তাহলে কোনো পয়েন্টে চেক করার আগে রুলটা বলে নিই, ঠিক? ধরো এফ ড্যাশড এ ইজ ইকাল টু, লিমিটেড চ্যাপ্টার জানতে হবে, এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, মনে রাখবে। হ্যাঁ, এবার প্রশ্ন হবে এইচটা কোথা থেকে আসলো? ডেল এক্স টেন্স টু 0 ছিল, ডেলটাকে রিপ্লেস করে এইচ দিয়ে বলেছে। এটা তাহলে মনে রাখবা, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য মনে রাখতে হবে যে এ পয়েন্টে ডেরিভেটিভের মান কত হয়? লিমিট। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে যে প্রুফ টাইপের থাকবে কোশ্চেনগুলো, সেগুলো পুরো লিমিটেরই অঙ্ক, কিচ্ছু নেই আলাদা। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এই লিমিটটা কি সবসময় এক্সিস্ট করে? লিমিট কি অলওয়েজ এক্সিস্ট করে? করতেও পারে, নাও করতে পারে। তার মানে কোনো ফাংশন কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। ক্লিয়ার?
তাহলে এই মড এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা আমাদের এইভাবে চেক করতে হবে ডেফিনেশন দিয়ে, যেখানে 0 বসাবো। ঠিক আচ্ছা, তাহলে চেক করা যাক যে ডিফারেন্সিবিলিটিটা। তাহলে মড এক্স ডিফারেন্সিয়েবল কিনা দেখো আমরা দুটো অ্যাপ্রোচ দেখাবো, একটা জিওমেট্রিক্যাল, একটা অ্যানালিটিক্যাল। ওকে, তো আমি যেটা বললাম ফাংশনটা আছে মড এক্স। এবার অনেক স্টুডেন্ট মড এক্সের ডেফিনেশন জানে না, শুধু তাদের সুবিধার্থে এটা একটু বলে দিই। যখন এর ভেতরে মনে রাখবে পজিটিভ কোয়ান্টিটি থাকে তাহলে যা থাকে তাই নিয়ে বেরোবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে -x, আর 0 কখন x = 0। আশা করি ক্লিয়ার। এইটাকে আমরা একটু ডিসকাস করে নিই, এটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছি পরে। ঠিক আছে, আপাতত মড এক্সে রাখছি। আচ্ছা, এবার দেখো এইমাত্র তোমাদের ডেফিনিশন শিখিয়েছি, ওই ইতিহাস মতো লিখছে না, এমনি জাস্ট নর্মাল। f'0 0 পয়েন্টে চেক করছি, মানে লিমিট h টেন্স টু 0 f(a + h), মানে a মানে কত একবার মুখে বলে দিচ্ছি 0 + h মাইনাস f(a), a মানে কত 0/h। ক্লিয়ার? লিমিট h টেন্স টু 0 f(0 + h), দ্যাট ইজ f(h minus f(0/h), লিমিট h টেন্স টু 0 f(h), আর f(0)টা দেখো ডেফিনেশন অনুযায়ী f(0)টা কত 0, তাহলে ওটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে f(h) থাকছে, f(h) এর মান কত mod h/h। এইবার আমাদের কাজ হলো এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না। ঠিক আছে, তাহলে এটা 0+ একবার চেক করব, 0 - যদি ডিফারেন্ট ভ্যালু আসে তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট, আর লিমিটটা এক্সিস্ট না হলে তাহলে ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, তাহলে এটা কি দেখবো 0+ দেখবো আর 0 - দেখবো। তাহলে এটুকু আমি মুছে দিচ্ছি আপাতত, আমার লাস্ট কোয়ান্টিটিটা আমি রাখছি, এইটাকে চেক করতে হবে। এবার দেখো এই লিমিটটারই আমি RHL রাইট হ্যান্ড লিমিটটা বের করছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল যে মড এক্সটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, কিন্তু সেটা পরিবর্তন হয়ে কিসে দাঁড়ালো এই লিমিটটার উপর নির্ভরশীল। এবার এ যদি এক্সিস্ট করে তাহলে ডিফারেন্সিয়েবল হবে। দেখা যাক h টেন্স টু 0 0+ দেখছি, তাহলে এবার আমায় বলো যে 0+, ঠিক আছে 0 থেকে ঠিক বড়, তাহলে এইরকম জায়গায় মড এক্সের ডেফিনেশন কি বলে, অ্যান্সার কত আসে x। তাহলে এখানে কত আছে mod h, তাহলে অ্যান্সার কত আসবে h, যেহেতু 0+ আছে, আর নিচে কত ছিল /h। এই জায়গাটা এবার বুঝবে ভালো করে। হ্যাঁ, স্টুডেন্টের এখানে অনেক সময় ভুল হয়, এই যে h/h কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ না 1 হলো, তাহলে কী করে কাটাকুটি যাচ্ছে, কারণ কি এইচটা টেন্স টু 0+, যেহেতু টেন্স টু, আমরা লিমিট চ্যাপ্টারে খুব ভালো করে ডিসকাস করেছি, টেন্স টু মানে নিশ্চয়ই ওটা কখনো এক্স্যাক্টলি ওর সঙ্গে সমান না, তাহলে এইচ কখনোই 0 না, এই জন্য কাটাকুটিটা করতে পেরেছি। ওকে, আর এখানে যেহেতু কনস্ট্যান্ট টার্ম আছে, লিমিট রাখাও যা না রাখাও তাই। সিমিলারলি আমরা যদি LHL ক্যালকুলেট করি, দেন লিমিট h টেন্স টু 0 মাইনাস mod h/h ছিল, এবার বলো নেগেটিভের দিকে আছে, নেগেটিভের দিকে থাকলে কি ডেফিনেশন মাইনাস, তাহলে -h/h কাটাকুটি করলে কত পড়ে থাকবে -1। সেম লজিক, কাটাকুটিটা কেন করতে পারছি। এবার দেখো এখানে h টেন্স টু লিমিট দিয়ে, এখানে তো h এর ভ্যারিয়েবলই নেই, তাহলে লিমিট রাখাও যা না রাখাও তাই, তাহলে পরের লাইনে আলটিমেটলি ভ্যালু কত -1। দেখো RHL আর এইটা ডিফারেন্ট এসছে। ঠিক আছে, তাহলে এবার কি কনক্লুশন টানবো, সিন্স যেহেতু লিমিট h টেন্স টু 0 ওই mod h/h যেটা এসে উপস্থিত হয়েছিল, হ্যাঁ এত ডাজ নট এক্সিস্ট, যেহেতু এটা এক্সিস্ট করলো না, সিন্স এত ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর fx is equal to mod x is not differentiable, fx equal to mod x is not differentiable, কোথায় সেটা ইম্পর্টেন্ট, at x equal to 0। ক্লিয়ার কিনা বলো, সব কাছে ক্লিয়ার? ওকে, এবার তুমি ভাবছো এন্ট্রান্স এক্সামে আমি 10 সেকেন্ডে অ্যান্সার দিতে চাই এটা। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে দেওয়া যেতে পারে, এটা y অ্যাক্সিস। ঠিক আছে, দেখো mod x এর ছবি আমরা সবাই জানি, আর না জানলে তোমাকে প্লটিংগুলো কী করে করে শিখতে হবে। ঠিক আছে, এটা হলো mod x এর ছবি, ঠিক আছে স্ট্রেট লাইন অবশ্যই। দেখো এটা mod x এর ছবি, এই x equal to 0, x equal to 0 পয়েন্টে, x equal to 0 আবার পয়েন্ট বলছি কেন, এটা অনেকে কোশ্চেন তুলবে। ফাংশনটা আছে y equal to fx, তাহলে fx এর মান mod x, x যখন 0 তাহলে y ও কত 0, তাহলে পয়েন্টটার নাম অ্যাকচুয়ালি 0 0, কিন্তু আমরা ডাকবো x equal to 0 পয়েন্ট। বোঝা গেল? এটা কার ছবি, y equal to mod x। একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবে, যদি কার্ভের পিক পয়েন্ট থাকে কোনো জায়গায়, সেখানে ওই ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না কখনো। তাহলে এখানে ফাংশনটা দেখো একটা পিক পয়েন্ট আছে। আর একটা স্টেটমেন্ট আমি দিচ্ছি, ভালো করে শুনবে, যদি মাল্টিপল ট্যানজেন্ট ড্র করা যায়,
যদি মাল্টিপল ট্যানজেন্ট ড্র করা যায় তাহলে সেখানে ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না। এখানে দেখো একের বেশি, দেখেছো একের বেশি স্পর্শক টানা যাবে, তাহলে এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। আচ্ছা এটা কিছু অন্য ডাইমেনশনে ভাবো, দাদা এইটা একের বেশি ট্যানজেন্ট টানা যাচ্ছে তাহলে ডিফারেন্সিয়েবল কেন হচ্ছে না, এটা কি করে বুঝছো? দেখো আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম ট্যান সাই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। সাই একটা অ্যাঙ্গেল ছিল, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছিল। এবার দেখো যখনই তুমি ডিফারেন্ট ট্যানজেন্ট আনতে পারছো তাহলে এখানে সাই 1 পাবে, ট্যান সাই 2 পাবে, তাহলে একই ডিওয়াই ডিএক্স এর মান মানে ডিডিএক্স অফ ওয়াই এর মান একবার ট্যান সাই 1 একবার ট্যান সাই 2 ডিফারেন্ট আসছে, তাহলে একই জিনিসের ডিফারেন্ট মান কী করে পসিবল? একবার আসলে দেখা গেলো 0, একবার আসছে 1, এরকম তো পসিবল না। তার মানে নিশ্চয়ই এখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। একটা কথা মনে রাখবে, কোনো জায়গায় যদি ফাংশন ডিফারেন্সিয়েবল হয় সেই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালুটা ইউনিক হবে, মানে অন্য কোনো মান আসবে না, একটাই মান আসবে। একটা মানে এক নয় কিন্তু, মানে একই মান আসবে। ওকে, আচ্ছা এইটা তো গেল মড এক্স। এবার যদি এইটা দিয়ে অনেক কিছু শিখিয়ে দেওয়া যায়, হ্যাঁ, এক্স মাইনাস 2021 যদি ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন থাকে প্লাস এক্স মাইনাস 2023 প্লাস মড এক্স মাইনাস 2025, ঠিক আছে? এই ফাংশনটা, এই ব্যাপারটা একটু ডিসকাস করে নিই, তারপর অন্য জায়গায় যাচ্ছে আবার। হ্যাঁ, যে টপিকটা ধরেছি সেটা ভালো করে বলে দিচ্ছি। এইখানে যদি বলে যে ফাংশনটা কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল না, তাহলে কী করে বলবো? তাহলে বুঝতে হবে এই কার্ভের কোথায় কোথায় পিক পয়েন্ট আছে। ঠিক, তাহলে দেখো আমি একটা টেকনিক বলেছিলাম ওয়াই ইকুয়াল টু মড এক্সের পিক পয়েন্ট কোথায় ছিল? 0-তে। অ্যাকচুয়ালি ওটা ছিল, ওটাকে যদি আমি মড এক্স মাইনাস 0 এইভাবে ভাবি, হবে তো? এই মনে মনে তাহলে 0 পয়েন্টটা পেয়ে গেছিলাম। তাহলে এখানে এইটার সঙ্গে কম্পেয়ার করে মনে মনে এখানে কোন পয়েন্ট পাবে? 2021। তাহলে এই কার্ভের কোথায় কোথায় পিক পয়েন্ট থাকবে? 2021, 2023 আর 2025। তাহলে কটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না? 3টে পয়েন্টে। আর ওভারঅল আরে ডিফারেন্সিয়েবল। তোমাকে এমসিকিউ তো দিল জয়েন্টে, ধরো ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, সেট থিওরি পড়েছো, সেট দিয়ে লিখে দিল, আর মাইনাস কোন কোন পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছে। দেখো সেট থিওরিরও একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। দেখো ফাংশনটা এই জায়গায় ডিফারেন্সিয়েবল, পয়েন্ট টু বি নোটেড, এখানে ডিফারেন্সিয়েবল, কারণ কি এই পয়েন্টগুলো বাদ দিয়ে দিলাম। সমস্যা যেখানে সেই পয়েন্ট যদি বাদ দিয়ে দিই বাকি জায়গায় কি ডিফারেন্সিয়েবল, তাহলে এই অপশনটা কারেক্ট অপশন, যদি অপশনের মার্ক ক্রিয়েট করে। আচ্ছা এই প্রশ্ন এবার একটু চেঞ্জ করে দিই হালকা পাতলা, এখানে দিই কস অফ মড এক্স মাইনাস 2018 দিই, কী প্রবলেম হবে? এইগুলো তো ডিফারেন্সিয়েবল ছিল না, এবার তাহলে এই পয়েন্ট আলাদা করে চেক করতে হবে। এবার দেখো কসটার ভেতরে মড আছে, কজের ভেতরে মড দেওয়াও যা যে টেন্স টু, আমরা কারণ আমরা জানি যে বাই ক্যালকুলেশন আমরা যখন আসবো 0 প্লাস 0 মাইনাসের ওই লিমিটের সেন্সটা আসবে, একটা লিমিট বের করব পজিটিভ পার্টে নেগেটিভ পার্টে, তখন আমাদের এইটা মডের ডেফিনেশন থেকে একবার যদি নেগেটিভ নিয়ে বেরোবে একবার সিম্পলি বেরোবে, যারা বুঝতে পারছে ব্যাপারটা। তাহলে কসে তো এরকম কোনো এফেক্টই হয় না, কস মাইনাস কী করে? অ্যাবজর্ব করে নেয়, তাই না? তাহলে এই পয়েন্টটা কোনো প্রবলেম হয় না, কিন্তু স্টুডেন্ট ফাঁদে পড়ে যাবে যে 21, 23, 25, 18 এটা বললে হবে। কিন্তু যদি এক্ষুনি এই ফাংশনটা সাইন দিয়ে দেয় তাহলে এই পয়েন্টটায় প্রবলেম হবে। বুঝতে পেরেছি? তাহলে একটা জেনারেল রেজাল্ট আছে, সেটা হলো যে ফাংশন যদি এরকম দেখতে হয় এক্স মাইনাস a1 প্লাস মড এক্স মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস মড এক্স মাইনাস an, দিস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট a1, a2 আপ টু an। ক্লিয়ার? তাহলে আমরা অনলি মড এক্স বললাম। হ্যাঁ, আরেকটু লেভেল আপ করা যাক, ওয়াই ইকুয়াল টু এক্স মড এক্স, দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। এবার ভাবতে হবে সেই লিমিটের জায়গাটা, আগে আমরা ডিসকাস করেছিলাম, তাহলে আবার এটা চেক করা যাক এক্স মড এক্স হলে কী হয়, তারপরে একটা জেনারেল রেজাল্ট বলে দেবো। ঠিক আছে? আচ্ছা তোমরা যখন চেক করেছিলে এফ ড্যাশ জিরোর মান কোথায় এসে আটকে ছিল, আমি একটু লিখে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, মড এইচ বাই এইচ, মনে আছে? তাহলে এবার কি এক্সটা আসবে? এখানে তো ফাংশনটা এক্স মড এক্স, তাহলে এখানে এইচ মড এইচ এরকম ফাংশনটা এসে উপস্থিত হবে। তাহলে এই লিমিটটা দেখতে হবে অস্তিত্ব আছে কিনা। দেখো এই বারবার বলছি টেন্স টু আছে, মানে তো এক্স্যাক্টলি নয়, তার মানে কাটাকুটিটা পসিবল। তাহলে মড এইচ, এবার দেখবো এর লিমিটটা এক্সিস্ট করে কি করে না। তাহলে দেখো এর লিমিটটা এক্সিস্ট করে কি করে না এটা দেখার জন্য আমাকে আর এইচএল দেখতে হবে, মানে রাইট হ্যান্ড লিমিট। ঠিক, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, দেখো 0 প্লাস দিলে ডেফিনেশন অনুযায়ী কী বেরোবে বলো? পজিটিভের দিকে মড এইচ থেকে কত বেরোবে? এইচ। আর তাহলে লিমিটটা আলটিমেটলি কত হলো? 0। আর পরের বার এল এইচ এল যদি ক্যালকুলেট করি 0 মাইনাস এফ এক্স লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে কত হবে? 0 মাইনাসে যেহেতু, তাহলে মডটা এফ এক্স লিখে ফেলেছিলাম না, মানে এখানে এফ এইচটা কত ছিল? এইটা না, বা এটা লেখার দরকার নেই, বলে দিচ্ছি যা ছিল সেটাই লিখে দিই, মড এইচের লিমিটটা। ওকে,
তা মাইনাস থাকুক, জিরো বসালে জিরোর মাইনাস আর জিরো প্লাস সেমই তো, এইচটা তো টেন্স টু জিরো মাইনাস, তাহলে এখানে জিরো বসালে জিরো প্লাস দাও আর মাইনাস দাও সেটা একই, তাহলে দুটো ভ্যালু কী আসলো বলো তো, সেম আসলো। তাহলে আগের বার প্রবলেম হচ্ছিল, এবার আর প্রবলেম হয়নি। তাহলে ফাংশনটা কী হয়ে গেল, এক্স মড এক্স ফাংশনটা কী হয়ে গেল, ডিফারেন্সিয়েবল হয়ে গেল অ্যাট, তাহলে এফ এক্স ইকাল টু এক্স মড এক্স ইজ ডিফারেন্সিয়েবল, শর্টে লিখছি এটা, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু জিরো, কিন্তু দেখেছিলাম মড এক্সটা হয়নি। তাহলে এখান থেকে আরেকটু কনক্লুশন করা যায় না, এক্স কেন, এক্স টু দি পাওয়ার এন নিয়ে নাও, এক্স এক্স স্কোয়ার এক্স কিউ, তুমি বাড়ি দাও আস্তে আস্তে, এটা কত, এত ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু জিরো। এইভাবে চেক করতে হয় ডিফারেন্সিয়েবিলিটি। একটা কোশ্চেন ছাড়ছি, এটা আমরা কমেন্ট বক্সে তুমি জানাতে পারো কমেন্ট করে, যে ওয়াই ইকাল টু মড সাইন এক্স, ঠিক আছে, ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট, ভেরিফাই, এটা ভেরিফাই করো যে দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকাল টু জিরো, ঠিক আছে, অ্যান্সারটা জানিও। এই টপিকটা ছাড়লাম, হ্যাঁ, যে চেক করা, কোশ্চেন কীভাবে চেক করবো, ঠিক আছে। এবার আমরা আসছি ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে ফিজিক্সেও আমাদের দেখবো অনেক সময় লাগবে এগুলো, যে ডিডিএক্স অফ সাইন এক্স, এই প্রপার্টি, এটা সবাই অনেক অলরেডি শুনে ফেলেছো ম্যাথের পড়ার আগেই, ফিজিক্সের ওখানে, যে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা আমাদের লাগে, যে ডিডিএক্স অফ সাইন এক্সটা হয় কজ এক্স। কিন্তু প্রশ্নটা হলো কীভাবে হয়, একটা প্রমাণ আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে আমি একটা ডেফিনেশন বলেছিলাম না, ওই ডেফিনেশন দিয়ে প্রমাণ করা যায়। একটাই আমি প্রমাণ দেখাবো, আর বাকিগুলো সিমিলারলি তোমরা করে নেবে যে কোনো একটা বই দেখে। আমি একটু অন্য রকমভাবে বলার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, ডিডিএক্স অফ সাইন এক্স কী করে এটা হয়, তাহলে এটাকে এফ ড্যাশ অফ সাইন এক্স লেখা যায়, ঠিক আছে, মানে সাইন এক্সের ডেরিভেটিভ করছি, ঠিক আছে। সংজ্ঞা আমরা কী বলেছিলাম, লিমিট, বলো, এখানে ফাংশনটা লিখে দিই, ফাংশন কে আছে, সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ করবো, তার মানে ডিডিএক্স অফ সাইন এক্স। ডেফিনেশন কি, লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, হ্যাঁ কি না, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন অফ এক্স প্লাস এইচ। এই পার্টটা না টুকলেও হবে, বইতে আছে, শুধু জাস্ট প্রুফটা আমি বলছি, শুনতে হবে। সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ, ঠিক আছে। ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে না, এটা সাইন এ মাইনাস সাইন বি, তাহলে এটা কত হয়, টু কজ, প্রথমে কজকে প্রাধান্য দিতে হবে, অ্যাঙ্গেল দুটো যোগ করতে হবে, টু এক্স প্লাস এইচ বাই টু, ওকে, আর ইনটু সাইন, এবার অ্যাঙ্গেল বিয়োগ করতে হবে, তাহলে আলটিমেটলি এইচ বাই টু। দেখো আমরা জানি যে কজের ভেতরে এখানে যদি এইচ টেন্স টু জিরো লিমিট নিয়ে নিই, কোনো প্রবলেম হয় না, যেটার লিমিট আগে ক্যালকুলেট করা যায় করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো কজ অফ, এটা আলাদা করে ক্যালকুলেট করবো, আর একজনকে এইভাবে সাজাচ্ছি, এইচ টেন্স টু জিরো, এই যে সাইন, সরি এখানে ছিল না, গুণ লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিটটা আমরা সেপারেট করে দিতে জানি। দেখো নিচে একটা এইচ ছিল, এই টুটা এখানে ছিল না, সেটাই নিচে নিয়ে গেছি। তাহলে দেখো এখানে একটা সেট আপ তৈরি হয়েছে, যে একটা ফর্মুলা ছিল, এটা কিন্তু আগের লাইন, হ্যাঁ, সঙ্গে বলালে চলবে না, এটা একটা ফর্মুলা আছে, এইচ এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে, আর সেটা যদি টেন্স টু, এইচ যদি টেন্স টু জিরো হয়, তাহলে যেহেতু জিরো আছে, যদি 1/2 দিয়ে বোথ সাইডে গুণ করো তো সেম হবে। সো এইটার ভ্যালু কত হবে, লিমিটিং ভ্যালু 1, আর এই পাশটায় লিমিট বসিয়ে দিই, 2x প্লাস এইচের মান কত, 0/2, আর এটা লিমিটের ফর্মুলা 1, তাহলে আলটিমেটলি cos 2x/2 মানে কত, cos x। একটা আমরা প্রমাণ দেখিয়েছি, সব প্রমাণ করা যায়, যদি অসুবিধা হয় পরের ভিডিওতে আমরা প্রমাণ করে দেবো। এবার আমি ফর্মুলা বলছি, সব ফর্মুলাগুলো একবারে লিখছি, তারপর এক একটা করে আরও ডিটেলসে বলছি। ডিডিএক্স অফ, তাহলে এইটা শুনে নিলে যে ডিডিএক্স অফ সাইন এক্স কত হয়, cos x। 2 নম্বর ডিডিএক্স অফ cos x ইজ ইকাল টু মাইনাস সাইন এক্স। 3 নম্বর ডিডিএক্স অফ ধরো টেন এক্স বলছি, ওকে, এটা সেক স্কোয়ার এক্স। 4 নম্বর ডিডিএক্স অফ কট এক্স ইজ ইকাল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওকে। 5 ডিডিএক্স অফ সেক এক্স। হ্যাঁ জানি এটা মুখস্থ রাখতে একটু প্রবলেম হবে, আমরা বাই প্র্যাকটিসে চলে আসবে এগুলো, ঠিক আছে। সেক এক্স ইন্টু টেন এক্স, আর প্রুফ করলে বেশি ভালো, যে মনে থাকবে অনেকদিন। ডিডিএক্স অফ কোসেক এক্স ইজ ইকাল টু কত হয়, কোসেক এক্স মাইনাস হবে এখানে, হ্যাঁ,
ইন্টু কট এক্স। এবার একটা বুদ্ধি বলে দিচ্ছি, অনেক সময় প্লাস মাইনাসের প্রবলেম হতে পারে, ভালো করে শুনতে হবে। সি যুক্ত কোনো জিনিসের যদি কোনো ত্রিকোণমিতিক কোণ অনুপাতের যদি ডেরিভেটিভ করি তাহলে সবসময় মাইনাস আসবে। তাহলে ভেরিফাই করা যাক, দেখো কজে মাইনাস এসছে, কটে মাইনাস এসছে, আর এখানে কোসেক এক্স মাইনাস এসছে। তাহলে কী বললাম, যদি সি যুক্ত থাকে ডেরিভেটিভ করলে মাইনাস আসবে। ওকে, ফর্মুলাগুলো বাই প্র্যাকটিসে তোমায় রেডি করতে হবে, ঠিক আছে? আর মুখস্থ যদি না করো তাও চলবে, অঙ্ক করতে করতে চলে আসবে এগুলো, ঠিক আছে? এই তো ফর্মুলা শিখে ফেললে এবার অঙ্ক করতে গেলে আটকে যাবে। কেমন? আচ্ছা, আর 2-3টে ফর্মুলা ছিল বলে নিই, তারপরে অ্যাপ্লিকেশান দেখাচ্ছি। এই ধরনের 2-3টে ফর্মুলা আছে, যে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, যদি দুটো ফাংশন আছে, ঠিক আছে, প্রোডাক্ট ফাংশনের ডেরিভেটিভ কী করে হয়, যে কোনো একজনকে বের করে দাও আর একজনের ডেরিভেটিভ করো, সিম্পল কথা। তাহলে ইউ এর ডেরিভেটিভ করলাম, পরের বার কী করবো, কার ডেরিভেটিভ করেছে, ইউ এর, এবার ইউকে বের করে দেবো, ভি এর ডেরিভেটিভ করবো, ঠিক আছে? একজনকে তাড়িয়ে দিতে হবে আর একজনের ডেরিভেটিভ করতে হবে, এটা সোজা কথা। ওকে, আর এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, ডিডিএক্স অফ যদি একটা কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টের কাজ কি, হ্যাঁ, ডিডিএক্স অফ এক্স না দিয়ে অন্য একটা ফাংশন দিয়ে দাও, ইউ ফাংশন, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা শেখা হয়ে গেল। আরও কিছু সিম্পল কথা আছে যেগুলো এগুলো স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, f1 প্লাস f2 এই বিভিন্ন ফাংশনের যোগ আকারে আছে। তো তুমি ডেরিভেটিভটা কী করতে পারবে, ভেঙে ভেঙে লিখতে পারবে। ওকে, এই ডেরিভেটিভগুলোকে ভেঙে ভেঙে লেখা যাবে, ঠিক আছে? তাহলে এইটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে একটাকে বের করে দেবো আর একটা ডেরিভেটিভ করবো, ঠিক পরের স্টেপে একই রকম। এইটা এখানে ইউর ডেরিভেটিভ করেছিলাম, একে বের করে দিয়েছি। এবার আসে আমি এইটা মনে রাখতে হবে, কিন্তু একটা বুদ্ধি বলছি, যদি আমার মতো শুনে মনে রাখতে পারো। দেখো নিচে যে থাকবে তাকে স্কোয়ার করে দেবে, তাহলে ভি স্কোয়ার করে দিলাম, এর মাথায় একটা বোঝা চাপিয়েছি ভি স্কোয়ার, তাহলে ভিকে আমি রেখে দিচ্ছি ডিডিএক্স অফ ইউ করছি, মাইনাস তার ডেরিভেটিভ হয়নি ভি এর, তাহলে এবার ভি এর ডেরিভেটিভ করো, বা অন্যরকমভাবেও কথা বলতে পারো যে ইউটার ডেরিভেটিভ হলো, তাহলে ইউকে সিম্পল রাখো, ডেরিভেটিভ করো ভি এর। এটা কি ডিভাইড আকারে থাকলে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আবার বলছি, নিচে যে আছে তার স্কোয়ার, যেহেতু একটা বোঝা চাপালাম, বোঝার জন্য এগুলো, হ্যাঁ, ভিটাকে রাখলাম, অন্যজনের ডেরিভেটিভ, এবার মাইনাস দিয়ে যার ডেরিভেটিভ হয়ে গেছিলো তাকে সিম্পল ছেড়ে দিলাম, অন্যজনের ডেরিভেটিভ। ওকে, আচ্ছা, যদি কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয়, আমরা যে ফর্মুলা প্রমাণ করেছি ওইভাবে যদি তুমি ডেফিনেশন দিয়ে চলে আসো, তাহলে সব কিছু প্রমাণ করতে পারবে। হ্যাঁ, যে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ অলওয়েজ কী হয়, 0। ওকে, এটা প্রমাণ করে দিতে পারবে নিজেরাই। একটা ফর্মুলা বলিনি, একটা না, এখন দু একটা মিস গেছে, অঙ্ক করাতে গেলে বলে দেওয়া হবে। x⁴n এর ডেরিভেটিভ কত হবে, nx n-1, এটা খুব ইম্পর্টেন্ট। এবার যে ফর্মুলাগুলো বলেছি ওর অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। আচ্ছা, ডিডিএক্স অফ x⁴n, এটা ডেরিভেটিভ করলে nx n-1, দেখো সহজ কথা, ডিডিএক্স অফ x⁻2013 কত হবে, দেখো মনে রাখবে এই পাওয়ারটা আগে আসে, ঠিক আছে, আর উপরে একটা পাওয়ার কমে যায়, সোজা কথা। যদি x⁻2015 ডেরিভেটিভ 2015, x⁻2014, মানে আগে পাওয়ারটা আগে আসে, একটা পাওয়ার কমে যায়। আর এইটা অনেক সময় কাজে লাগবে, ডিডিএক্স অফ এক্স কত 1, স্ট্রেট ফরওয়ার্ড মাথায় রাখবে। আচ্ছা, এই পোর্শনটা কমপ্লিট হলো। আর লগ এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে, ডিডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কত, হ্যাঁ 1/, মড দিয়ে লেখা, ঠিক আছে, 1/x। অবশ্যই জানো তোমরা, লগ যখন ডিফাইন্ড করতে হয়, মানে সংজ্ঞা দিতে হয়, এক্সটাকে অবশ্যই >0 নিতে হয়, এগুলো তোমাদের জানা আছে। এবার যেটুক শিখলাম ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা, সেখানে আমরা সাইন এক্সের ডেরিভেটিভ শিখেছি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডিডিএক্স অফ এক্স সাইন, ঠিক আছে, এক্স সাইন 2x, এটার ডেরিভেটিভ করো। দেখো তোমার এরকম কোনো ফর্মুলা নেই, সাইন এক্সের আছে, তাহলে এটাকে দুটো ফাংশন হিসেবে ট্রিট করো, এটাকে ইউ ফাংশন, এটাকে ভি ফাংশন। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে, দেখো যা বলেছি ফর্মুলা, এগুলোকে এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করার চেষ্টা করছি। এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। তাহলে আমি বলেছিলাম যে কোনো একজনকে বের করে দাও, তাহলে ডিফারেন্সিয়েশন থেকে আমার পছন্দ সাইন 2x-কে আগে বের করে দেবো, তাহলে কার ডেরিভেটিভ করবো, এক্সের। পরের বার কাকে বের করে দেবো, যেহেতু এক্সের হয়ে গেল এক্সকে, তাহলে ডিডিএক্স অফ কত হবে, হ্যাঁ একদম, তাহলে এটা সাইন 2x, এটা ডেরিভেটিভ কত 1 প্লাস এক্স। এবার তোমার একটা প্রবলেম হবে, তো দাদা সাইন এক্সের ডেরিভেটিভ জানে, সাইন 2x
এক্সটাকে বের করে দিয়েছে, ঠিক আছে। ডিডি এক্স অফ সাইন টু এক্স, সাইন টু এক্সের ডেরিভেটিভটা করতে হবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ যেন কী হয় অ্যান্সার, সাইনের ডেরিভেটিভ করলে কস হয়, মানে এর মনে করে এখানে ক আছে, তাহলে সাইন কর ডেরিভেটিভ কত, কস ক। এবার এখানে 2x ছিল না, কিন্তু আমরা মনে মনে ভেবেছি এক্স আছে, হ্যাঁ না 2x আছে, কিন্তু মনে মনে ভেবেছি এক্স আছে, তাহলে এখানে যাকে যেটা নতুন আছে সেটার আরেকবার ডেরিভেটিভ করে দিতে হবে, ঠিক আছে। এটা আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বললাম, ফর্মুলাও আছে। এটা কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ, এটা আবার ঘাবড়ে যেও না। তাহলে প্রথমে এক্স সাইন টু এক্সের ডেরিভেটিভ করেছি, আবার একবার রিপিট করে দিয়েছি, সাইন টু এক্সকে বের করে দিয়েছি, ডেরিভেটিভ করেছি এক্সের, পরের বার এক্সকে বের করে দিয়েছি, সাইন টু এক্সের ডেরিভেটিভ করেছি, তাহলে অ্যান্সারটা আলটিমেটলি কত হবে, সাইন টু এক্স, এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2 আসবে, ঠিক আছে, তাহলে 2x cos 2x, এটা আমাদের আলটিমেটলি আনসার। এই কোশ্চেনটাকে আর একটু জটিল করা যেতে পারে, কেমন, এখানে এক্স স্কোয়ার করে দিলাম, এখানে সাইন স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, কোশ্চেন এভাবে মডিফাই করা যেতে পারে। আচ্ছা, আমরা প্রবলেম ভিডিও যখন আনবো ওখানে অনেক প্রবলেমগুলো সলভ করবো এসএনদের বইয়ের সম্ভবত। আর লাস্ট একটা টপিক আমি বলছি, বলে এই ভিডিওটা বেসিক ভিডিওটা স্টপ করছি, যে এক ধরনের ডেরিভেটিভ আছে ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, এখানেও ভ্যারিয়েবল, এখানেও ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল ইউ ক্যান টেক y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ওকে। এই ধরনেরগুলো কীভাবে ডিফারেন্সিয়েশন করা যায়, ঠিক। দেখো এটা আমি একটা প্রথমে ফর্মাল ওয়ে বলছি যে এই ধরনের অঙ্ক কী করে করা যায়, তারপরে এটাকে আমরা এক লাইনে ডেরিভেটিভ করে ভিডিওটা স্টপ করব, ওকে। তাহলে এটা ফর্মাল ওয়েতে করার জন্য বোথ সাইডে একই নিধান বেসে, মানে একই বেস নিয়ে তোমাকে লগ নিতে হবে, ঠিক আছে, একই নিধানে। তাহলে এটা লগ ওয়াই হবে, ঠিক, বেসটা একই আছে, মাথা ঘামাচ্ছি না ওটা নিয়ে, এক্স টু দি পাওয়ার এক্স। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, হ্যাঁ। লগের প্রপার্টি আছে, এক্সটা আগে চলে আসে, এক্স টু দি পাওয়ার এক্স, বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওকে। এখনই আমরা স্টপ করে দেবো, লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স, ঠিক আছে। এটা কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কি হবে, ডিডি এক্স অফ লগ ওয়াই, ঠিক আছে। আর এটা ডেরিভেটিভ দেখো, সেই রুলটা আমি একবার মুখে মুখে করে দিচ্ছি, এক্সকে রেখে দিলাম, লগের ডেরিভেটিভ করলে 1/x, এবার লগের ডেরিভেটিভ করলাম মানে পরের বার লগকে ছেড়ে দেবো, এক্সের ডেরিভেটিভ করবো মানে 1, ঠিক আছে, লগ এক্স ইন্টু 1। এই পাশটা করার সময় দেখো এখানে এক্স আছে, কিন্তু আমরা এখানে একটা রুল অ্যাপ্লাই করছি, চেইন রুল বলা হয়, এটা ওয়াই করে দিলাম, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স করে দিই, দেখো অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কত, 1/y, আর ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু, এটা 1 হয়ে যাচ্ছে 1 প্লাস লগ এক্স। তাহলে আমাদের আনসারটা চলেই এসছে, ডিওয়াই ডিএক্সের মান, ওয়াইটা ওদিকে যাবে, ওয়াইয়ের মান কত, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। আমরা এখানে স্টপ করলাম। এই টাইপের এক্সাম্পলগুলো আমরা পরের ভিডিওতে আবার বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।